আশা করি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, হাদিসে বর্ণিত আছে, হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম? এ প্রশ্ন সৃষ্টি হলো কেন? দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেশকে আম্বর, জাফরান কাপুর দ্বারা তৈরি করা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বের করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস। কিসের সঙ্গে কিসের তুলনা? তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে উম্মে সালামা, দুনিয়ার নারীরাই উত্তম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন, কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের নামাজের কারণে, রোজার কারণে, তারা আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে উপরোক্ত হাদিসে নামাজ, রোজা ইত্যাদি উল্লেখ করার পর ইবাদতের কথা বলার কি প্রয়োজন? আমরা কেবল নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ইবাদত মনে করি, অন্য কাজগুলোকে ইবাদত মনে করি না। উত্তর হল, হাদিসের যেখানে ইবাদত শব্দটি উল্লেখ আছে সবকটি জায়গায় অর্থ হবে যে পুরা জিন্দেগি বন্দেগিতে পরিণত করা, আর তা হবে আল্লাহর ও আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। সর্বোপরি তাদের নামাজ, রোজা, ইবাদত সবই হবে আল্লাহর জন্য। বিনিময়ে আল্লাহ পাক তাদের চেহারায় নূর দেবেন, তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দেবেন, নিখাত স্বর্ণের অলঙ্কারে সজ্জিত করবেন, সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে এমন আংটি দেয়া হবে যা থেকে খুশবু ছড়াবে, সে আংটিগুলো হবে মতির। জান্নাতের হুর ও দুনিয়ার নেককার পরহেজগার ইমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে। ওরা বলবে, আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমরা চিরদিন জীবিত থাকব, কখনো বার্ধক্যে উপনীত হইনি, হব না। আমরা চিরকৃতজ্ঞ, আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আমরা চিরবন্ধু, স্থায়ী বন্ধনে আবদ্ধ, আমাদের কখনো বিচ্ছেদ হবে না। দুনিয়াবাসীদের মধ্যে উপরের 4টি দোষী রয়েছে, চাই পুরুষ হোক বা নারী, সকলের মধ্যে আছে আমরা দুনিয়াবাসী বুড়া হই, আপোষে আমাদের বিবাদ বিসংবাদ হয়, আমাদের বিচ্ছেদও ঘটে, আর সকলের মৃত্যু ছাড়া তো কোনো গতি নেই। সবই সত্য, তবু ইমানদার জান্নাতি নারীগণ উত্তরে বলবে, আমরা নামাজ কায়েম করেছি, তোমরা নামাজ পড়নি। আমরা সিয়াম পালন করেছি, তোমরা সিয়াম সাধনা করনি। আমরা অজু করেছি, তোমরা কখনো করনি। আমরা আল্লাহর নামে দান খয়রাত করেছি, তোমরা তো কখনো আল্লাহর পথে দান খয়রাত করনি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সুতরাং ইমানদার মহিলারাই বিজয়ী হবে। হুরদের উপর বিজয়ী হল কেন? ইমানের কারণে, তাকুয়া, তাওয়াক্কুল, সতীত্ব রক্ষা, পবিত্রতা রক্ষা করার ফলশ্রুতিতে। উল্লেখিত কারণে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আর সেসব হুরদেরকে জান্নাতি নারীদের খাদেমা বা চাকরানী বানিয়ে দিয়েছেন। একজন আরবি কবি খুব সুন্দরভাবে এ ঘটনাকে নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন, যার ভাবার্থ, হুরগণ বলবে, তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করেছ, কবরের অন্ধকার অতিক্রম করেছ, মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছ, আর জান্নাতে আমাদের জন্ম, জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি, চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসস্থল। কথার উত্তরে জান্নাতি নারী বলবে, আমার প্রভুই তো আমাদের মৃত্যু দিয়েছেন, তোমরা তো দাওনি, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আচ্ছা বলো তো দেখি, আমাদের পিতা কি আদম আলাইহিস সালাম নন, যার সামনে সব ফেরেশতারা সিজদায় লুটে পড়েছিল? আর আল্লাহ তাআলাও এই অপরূপ দৃশ্য অবলোকন করেছেন। রাত দুপুরে যখন আধার ছেয়ে যায়, তারকাগুলোর আলো মন্দা হয়ে যায়, তখন চুপি চুপি উঠে জায়নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে। কেউ দেখে না, যখন আল্লাহই দেখেন শুধু, সে স্বাদ শুধু আমরাই বুঝি। রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়ানোর মজা এক ধরনের, জান্নাতের মজা অন্য ধরনের। চুপি চুপি আল্লাহর নিকট কান্নাকাটির স্বাদ আর জান্নাতের স্বাদ ভিন্ন ভিন্ন, দুটো এক নয়। আচ্ছা, ইবাদত বন্দেগীর কথা যদি বাদও দেই, আমরা তো সে মাতৃজাতি যাদের উদর হয়ে নবী রাসূলদের আগমন, আমাদের কোলে আম্বিয়ায়ে কেরাম লালিত পালিত হয়েছে। আমরা তো আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি। শুধু কি তাই, আল্লাহর প্রিয় নবী ও প্রিয় বন্ধুর ইহজগতে পদার্পণ আমাদের মাধ্যমেই, আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন। বিতর্ক চলছে তো চলছেই, কিন্তু ফয়সালা দেবে কে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে ফয়সালা দেবেন স্বীয় প্রিয় ইমানদার বান্দির পক্ষে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট।
আমরা ধীরে ধীরে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। আমরা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসিনি। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, ছেড়ে যেতেই হবে। চলে যেতে হবে পরকালে, আখেরাতে। এ দুনিয়া নশ্বর, আখেরাত অবিনশ্বর। এ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। প্রিয় দর্শক, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূলের অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ। নারী হই বা পুরুষ হই, আমরা যদি আমাদের শরীরকে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো ব্যবহার করি, আল্লাহর নাফরমানিতে ব্যবহার না করি, রাসূলের তরিকার বাইরে পরিচালনা না করি, হাত দিয়ে যদি অন্যায় না করি, মুখ দিয়ে অন্যায় না বলি, পা দিয়ে নিষিদ্ধ পথে না চলি, কান দিয়ে অন্যায় না শুনি, চোখ দিয়ে অন্যায় না দেখি এবং মন মস্তিষ্ক দিয়ে যদি নিষিদ্ধ কাজের পরিকল্পনা না করি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মতে ও রাসূলের পথে পরিচালনা করি, তবে আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। খুশি হবেন আল্লাহ এবং তার বিনিময়ে দেবেন চিরকাঙ্ক্ষিত জান্নাত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন।